মৃদু স্বরে বাবা আওয়াজ দিচ্ছেন, আবু বকর। যেই বাবা চলে এসেছে, আমার নবী সর্বদাম বুঝে গেছে যে আমার আবু বকর চলে এসেছে, আমার কাজটা করে চলে এসেছে। আবু বকর খবর কি একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেটা বলেছেন সেটাই করে নিয়ে এসেছি। বলে কি করে নিয়ে এসেছি একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে অঙ্গুরি আপনি দেখলেন, আবু বকর সিদ্দিকের হাত থেকে আমার নবী সর্বদাম অঙ্গুরিটা বাবা নিয়ে নিলেন। নেবার পরে দেখছেন কি দেখছেন বেরাদার অনুসরণ, যে আমার আল্লাহ তাআলার নামের সাথে আমার নবী মুস্তাফার নাম। বলে আবু বকর এতে যে বাড়তি চাড়তি দেখা যাচ্ছে, আবু বকর তোমাকে বলেছে শুধু লিখে নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আবু বকর সাথে তুলে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটা যে প্যারা নাম আবু বকর সিদ্দিক বাবা লিপিবদ্ধ করেছেন। বাবাজি আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ভালোবাসি তাই আপনার নামখানা আমি জড়িত করে দিয়েছি, মিলিয়ে দিয়েছি। আপনার নামখানা আমি আবু বকর সিদ্দিক আলাদা করতে পারেন। বলে আবু বকর ভালো কথা, তুমি আমাকে ভালোবাসো, আমার নামখানা জড়িয়ে দিয়েছো, কিন্তু এর সাথে যে আরো কিছু অ্যাড দেখছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া ব্যথিত আমি কিছুই জানি না। বেরাদার অনুসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো জিবরিল যাও আর আমার নবী মুস্তাফার সামনে শব্দস্থান বলে দাও, এটা বলে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকর সিদ্দিকের নাম আলাদা করতে পারলাম না। এই জন্য করতে পারলাম না, আমার আবু বকর আমার নবীকে ভালোবাসে তাই আমার নবীর নামখানা আমার নাম থেকে আলাদা করতে পারলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকর সিদ্দিকের নামখানা আমার নবীর নাম থেকে আলাদা করতে পারলাম না। তাই তো নবীজি বেরাদার অনুসলাম লজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা আমার সেদিন আবু বকরের রোজা আমার নবী মুস্তাফার সাথে রয়েছে। ও নবীর রোজা সরে দেখে মন ভরে না। জোরে বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। একটু হাত উঠিয়ে বলুন মারহাবা। মারহাবা। একটু জাজবাতি মুসলমান হওয়া দরকার আছে যে ভাই। মুসলমানরা ইউ তো সবাই দাবি করে বেরাদার ইসলাম, বা নবী প্রেমিক মুসলমান কয়জন? একটু নবী প্রেমিক মুসলমান হন বেরাদার। আর নবে রহজা সরে দেখে মন ভরে না, নবে রহজা সরে দেখে মন ভরে না। দিদা দাহ গো শাহে মদিনা। একটু আওয়াজ দিতে পারবেন আপনারা? একটু দেন। দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। দিল ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে বেরাদার অনুসলাম। একটু আওয়াজ দেয়। ও নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না। দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। ও কি আর শেরি মেহমান করেছেন আল্লাহ, কত মাল কত শান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করোনা, ও গো মদিনাওয়ালা করো করোনা। দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। খামোশি নয়, জোরে বলুন মারহাবা, মারহাবা, সুবহানাল্লাহ। বেরাদার অনুসরাও পৃথিবীর কত যায় গায়ে মরা গিয়েছে, কম বেশি দুঃখ তো পেয়েছে। নবীর রওজা দেখিল, নবীর স্মরণ করিল, নবীর দরদ পড়িল, নবীকে ভালোবাসিল আর দুঃখ থাকে না। নবীর সালাম পড়িল আর দুঃখ থাকে না। দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। সেদিন আবু বকর নবীকে ভালোবাসেন তাই তিনি বাবার নবীর নাম জড়িত করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে ভালোবাসে তাই আবু বকর সিদ্দিকের নামখানা জিবরিল মারফত লিখিয়ে দিয়েছেন। এই হলো মহব্বত।
এবার যদি আপনি নবীকে ভালোবাসেন তো নবী মুস্তাফার নাম বেরাদারুন ইসলাম, নবী মুস্তাফার আকশে বেরাদার আবু বকর সিদ্দিককে এবার যারা ভালোবাসে বেরাদারুন ইসলাম। ওয়াজ্জাহ সাহেবের তাফসিরে এসেছে বুজুর্গ দোস্ত, ওই অঙ্গুরের মধ্যে বেরাদারুন ইসলাম আবু বকর সিদ্দিককে যারা ভালোবাসে তাদেরও নাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও নাম আছে। এখন আপনারা বলবেন মাওলানা সাহেব যে ওই ছোট অঙ্গরিতে এতগুলি নাম আইটিলো তো আইটিলো কি করে, বলার বিষয় আছে নাকি? মানুষ প্রশ্ন করতে পারে। জালিম জামানা মহব্বতের নয় বেরাদারুন ইসলামী জামানা হয়েছে জালিমের বেরাদার। মাথায় রাখবেন বেরাদার, সবাল সবাই উঠাতে পারে, উত্তর কে দিতে পারে এ বেরাদারুন ইসলাম? উত্তর আপনার আমার সম্মুখে রয়েছে। এই যে বাবা মোবাইল দেখছেন নাকি? হ্যাঁ, ভারতবর্ষের মাপের মানচিত্র তো আপনারা দেখেছেন না দেখেননি? দেখেছেন? মোবাইলে দেখেছেন, গুগলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। এবার আসলে আপনি যদি শুধু মুর্শিদাবাদের শুধু ম্যাপ দেখবো তো মুর্শিদাবাদ শুধু লেখা থাকবে, দেখতে পাবেন। একটু বড় করবেন তো বেরাদার মুর্শিদাবাদে কতটা জেলা কতটা ব্লক আছে আপনি দেখতে পাবেন। এবার কতটা প্রত্যেকটা ব্লকে কতটা অঞ্চল আছে সেটাও দেখতে পাবেন। না পাবেন না? পাবেন না? পাবেন না? পাবেন বেরাদার। এবার মুর্শিদা প্রত্যেকটা অঞ্চলে কতটা গ্রাম আছে সেটা দেখতে পাবেন। মুর্শিদাবাদে এ বেরাদার অঞ্চলে গ্রামের মধ্যে কতটা বাড়ি আছে ততটাই আপনি দেখতে পাবেন। এ বেরাদারুন ইসলাম ওয়াজ্জাহ সামামি আপনি মানচিত্র দেখেন, ম্যাপ দেখেন, ম্যাপের মধ্যে আপনি যদি আপনার ব্রেনকে নিয়ে যান তো বোঝা যায় বেরাদারুন ইসলাম এতটুকু একটা মোবাইলে চিপসের মধ্যে মোবাইলে এটে যদি যাই, পুরো গুগল এটে যায়, পুরো আপনার পুরো বিজ্ঞান যদি এটে যাই তো কসম রবের আমার নবী মুস্তাফা মুর্তজা তাহা মুনাক্কা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গরের মধ্যে সাইয়্যিদনা জিবরিল মারিফাত আমার আবু বকর সিদ্দিকের আশিকের নামগুলি আটিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, নারে হায়দারি, ইয়া আলী, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বেরাদারুন ইসলাম ওয়াজ্জাহ তো আবু বকর সিদ্দিক বাবাজি আশিকদের বাবা ওই অঙ্গরেতে নাম থাকবে। যারা আবু বকর সিদ্দিককে ভালোবাসে, যারা উমরকে ভালোবাসে, যারা ওসমানকে ভালোবাসে, যারা মাওলা আলীকে ভালোবাসে, যারা হাসান হোসেনকে ভালোবাসে, যারা মা ফাতেমাকে ভালোবাসে, যারা নবী মুস্তাফা বিবি সাহেবাদেরও ভালোবাসে, যারা বাবা আমার নবী মুস্তাফার বাবা আমিরকে ভালোবাসে, তারা বাবা আসলে আমার নবী মুস্তাফাকে ভালোবাসে। কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। বাবাজি যারা আল্লাহর ইতায়াত করলো আর নবীর ইতায়াত করলো বাবাজি, আর নবীর পরে যারা বাবা আমির হবে ইসলামের বাদশা হবে, ইসলামের বাদশা বলতে বাবা এখানে বলা হয়েছে আল্লাহ আল্লাহ উলামা হুমুল আউলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওরা হলো ওলামায়ে হাক্কানি, ওলামায়ে নুরানি, ওলামায়ে ইরফানি, ওরা হলো বাবা ওলামায়ে সলফে সলেহিন বুজুর্গ সুফিয়ানে কেরাম বাবা, তাদের বাবা যারা সঙ্গ দিয়ে দেয় বুজুর্গ দোস্ত। এটাই তো নবী মুস্তাফার ইতায়াত। আর নবীর ইতায়াত মানে আল্লাহর ইতায়াত। বাবা এত ভালো নবীকে আবু বকর সিদ্দিক বাসতেন, আবু বকর সিদ্দিক দিয়ে দিলেন। বাবাজি বোঝা গেল এখান থেকে একটা খণ্ড হলো বাবা। এবার আসুন বাবাজি আমার ভাই বুজুর্গ দোস্তরা, আমার নবী মুস্তাফা একজন সাহাবী হযরতে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীকে কতটা ভালোবাসতেন, নবীকে কতটা চাইতেন। ওমর বাবা মেজাজি ছিল বটে, কিন্তু বাবাজি বুজুর্গ দোস্তরা ইমানদারের জন্য ওমর ছিল শীতল ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমানদারের জন্য ঠান্ডা ছিলেন, ঠান্ডা মেজাজের ছিলেন বেরাদার। আর বুগজের জন্য কাফেরদের জন্য বেঈমানের জন্য ওমর ছিল বাবা মেজাজি, ওমর ছিল বাবা তীব্র মেজাজি। আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা ওমর ছিল কেমন তার একটা ঝলক একটু দেখিয়ে যায় বাবা। আমার নবী চারে আর জিন্দেগি তো পূর্ণ দাস্তান বলা যায় না বাবাজি। একটু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে এক টুকরা জিন্দেগি আপনাদেরকে শোনায়। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবা দুইটা মানুষ বাবা হন্তদন্ত হয়ে পৌঁছে গেলে
এবার আসার পরে বাবাজি আপনার বিচার দায়ের করে দিয়েছেন। কি করেছেন? বিচার দিয়েছেন। বিচার কি? বলে আমিরুল মুমিনিন ওগো ওমর একটা বিচার আপনার দ্বারা দিতে চাই। বলে কি বিচার? বলল হুজুর এটা হলো মুসলমান আর আমি হলাম ইহুদি। একটা মুসলমান আর একটা ইহুদি, দুইজনে ঝগড়া চলছে, সম্পদ নিয়ে হোক আর যে কিছু জিনিস নিয়ে হোক, একটা ঝগড়া চলছে। এই ঝগড়া যখন হলো আমার নবী মুস্তাফার দরবার থেকে বাবা কয়েকবার ফয়সালা হয়েছে। ফয়সালাটা বাবা মানে নাই কে? ইহুদি বলছে আমি মানবো না। ইহুদি বলছে নবী যেটা ফয়সালা দেবে মেনে নেব, আর নবী যেটা ফয়সালা দেবে আমি মেনে নেব। মুসলমানটা বলো ঠিক আছে চলো নবীর দরে চলো। আল্লাহ নবীর নিকটে বিচার নিয়ে যাওয়া হয়েছিল। বিচারটা বাবা ওই ইহুদির পক্ষে আমার নবী করে দিয়েছিলেন। জোরে বলুন মারহাবা। নবী মুস্তাফা বিচার ইহুদির পক্ষে করলেন। কার পক্ষে? একটু হুয়া দেন। ইহুদির পক্ষে করলেন। ইহুদি বাড়ি চলে আসলেন। মুসলমানটা রাস্তায় বলছে হুজুর আপনার কথা মানা যাবে না, নবীর কথা মানা যাবে না। একবার দুবার বিচার হলো বাবা নবীর দরে। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা, একটি মেয়ে ও হারিয়ে গেছে, এখানে স্টেজে আছে। ওর নাম নাসরিন খাতুন, বাবার নাম চাঁদ মোহাম্মদ। আচ্ছা এই দেখেন বাবা এখানে আছে, মানে বাবা কি দাদা এখন বোঝা যাচ্ছে না। তো যাই হোক একটা হবে, দাদা বাবা যাই হোক হবে, আপনি নিয়ে যান ভাই। তো নবী মুস্তাফা একবার দুবার বিচার করেছেন। কার পক্ষে? ওই ইহুদির পক্ষে। তো বেরাদার এই ব্যক্তি মুসলমান, যেটা মুসলমান তো বাবা বিভিন্ন কোয়ালিটির। এই মুসলমান বাবা বলছে আমি বিচার মানবো না। কোথায় যাবেন? বলছে উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাব, উমর বিচার করবে। তো চলো। ইহুদি বলল ঠিক আছে যাব, তোমার কথাতেই হবে। এবার ইহুদের বাড়ি, ইহুদি এবার কি করলো? ওই মুসলমানটাকে সাথে করে উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন। এবার যাবার পরে আবার উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে বাবা বিচার দায়ের করে দেওয়া হলো। বিচার হবে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার হুকে বলছেন ওগো উমর, ওগো নবীর সাহাবী, নবীর আশিক, নবী মুস্তাফার সাথে একটা কথা আপনাকে বলি, আমি যাতে ইহুদি মিথ্যা কথা বলবো না। এই বিচার একবার নয় দুবার নয়, একবার নয় দুবার নবী মুস্তাফার দরে হয়ে গেছে। এই বিচার আমি আমার ইহুদি যাতে আমি আমার পক্ষে তোমাদের ইসলামের নেতা, ইসলামের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। ওগো হুজুর এর একটু বিচার করে দিয়ে বাবাজি। আমার মা বোনেরা এবার উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন একটু দেখেন বাবা। উনি বললেন এই বাবা বিচারের ফয়সালা এখন হয়ে যাবে, একটু তোমরা দাঁড়িয়ে যাও। কালকে হবে না, মসজিদে নববীতে হবে না, চৌরাহাতে হবে না, টাইম নিয়ে হবে না, এক্ষুনি হবে, এ সময়তে হবে, ইমিডিয়েটলি এক্ষুনি করে দেব। বেরাদার অনুসলাম আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা গৃহের ভিতরে গেলেন, অন্দরে গেলেন, বাড়িতে গেলেন, ঘরে প্রবেশ করলেন বাবা, তলোয়ার খানা উঠিয়ে নিয়ে আসলেন। আর উঠানোর পরে বাবা মুসলমানের গর্দন আলাদা হয়ে গেল। জোরে বলুন মারহাবা। এ বেরাদার উমরের জামানা যদি আজকে হতো দুনিয়াতে বাবা যেগুলা বাবা সিং চারা দাবা মুসলমান দেখা যাচ্ছে বাবা, তাদের কাউরির গর্দন বাবা থাকতো না। কিছু ডুপ্লিকেট মুসলমান দেখা দিয়েছে বেরাদার। যারা বলছে আমরা নবী মানি, যারা বলছে আমরা গাউস মানি, যারা বলে আমরা খাজা মানি, আদৌ তারা গাউস খাজা রাজা কিছুই মানে না, নবী ওলি গাউলিয়া কিছুই মানে না। বেরাদার নামাজের পরে দোয়া মানে না। বেরাদার যাই নামাজে বেরাদার নবীর প্রতি সালাতু সালাম মানে না। নবীকে ইলমে গায়েব মানে না। নবীকে হাজির নাজির মানে না। নবীকে মরা নবী বলে, নবীকে তারা নূরের নবী মানে না। বেরাদার মুসলিম এইভাবে কিছু কুফরি আকীদা তারা পোষণ করে আজকে মুসলমানকে ধোঁকা দিচ্ছে বাবা। আজকে ইউটিউবে আর ফেসবুকে আমাদের এগুলো যতগুলি চ্যানেল আছে সবই বাবা সুন্নি চ্যানেল আছে। সুন্নি চ্যানেলগুলি আপনারা দেখবেন বেরাদার ইসলাম। একটা জাকিরের চ্যানেল আছে, একটা ডিজিটাল সাউন্ড রয়েছে, আমার জানাশোনা সাউন্ড বেরাদার ইসলাম। এইসব সাউন্ডে আপনি সুন্নিদের ওয়াজ শুনবেন, এর জন্য আপনাকে সুন্নি বক্তাদের ওয়াজ শুনতে হবে বেরাদার ইসলাম। কারণ সুন্নি বক্তাদের ওয়াজ শুনলে আপনার ব্রেনে নবী মুস্তাফার আলোচনা ঢুকবে, এদের থেকে আপনার দিলের পরিবর্তন ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই দাদা বুজুর্গ, তা আমার আবু বকর সিদ্দিক রাদে আমার ওমর ফারুক আজম বিচার কি করলেন, সাথে সাথে বাবা তলোয়ার নিয়ে এসে ইহুদের গলা বাবা তার আলাদা করে মুসলমানের গলাটাকে আলাদা করে দিলেন বাবা। সেটা বাবা ভালো মুসলমান ছিল না, শুধু নামধারী বাবা মুসলমান ছিল। আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, এরকম হাজারো বাবা বিচার আমার আমিরুল মুমিনিনের দরবারে গিয়েছিল। একটা বিচার এমন গিয়েছিল জানেন দাদা ভাই বুজুর্গ দোস্তরা, একটা বালক বাবা কি করছিলেন বাবা, তিনার একটা বকরি হাঁকাতে ছিলেন বেরাদারান ইসলাম, মজ্জার সময় ওনার একটা উট হাঁকাতে ছিলেন। আচ্ছা শব্দর আলী সাহেব দেখেন দান দিয়েছেন, এটা মাদ্রাসা বাবা, দান যিনারা দিবেন আমার মামা হেলালুদ্দিন সাহেব আসছে, ওনার হাতে দিয়েন, আমি নিব না, আমি শুধু অর্শ নয়, হ্যাঁ তাও 700 টাকা দিয়েছেন বেরাদারুল ইসলাম, ভালো জিনিস। এই টাকাটাই আপনার থাকবে বৈশিষ্ট্য, এটা মাথায় রাখবেন, দান দিতে হয় বেরাদার আমার। তা আমি আলোচনায় সেকেন্ডের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা বিচার এসেছিল বাবা, এমন কঠিন বিচার যে বিচারের বাবা জবাব নাই। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা বসে আছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের বিরুদ্ধে বাবা বিচার দিয়েছে। বাবাজি বিচারটা এরকম ছিল ভাই দাদা বুজুর্গ, ওই বাচ্চাটা ওই বালকটা বাবা কি করতে ছিল, একটা মোষ পালক চড়াতে উট পালক চড়াতে ছিল। এই উট যখন চড়াতে ছিল বাবা, ওইখানে একটা বৃদ্ধা মানুষ বসেছিল বেরাদার, একটা ঢেলা উটকে উদ্দেশ্য করে মেরেছিলেন, আর ওই ঢেলাটা গিয়ে বাবা ওই মুসলমান বৃদ্ধা মানুষের বাবা মাথায় লেগে বাবাজি সে জমিনে পড়ে ইন্তেকাল করে নিয়েছিলেন। সবাই একবার পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বৃদ্ধা মানুষটা খতম হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল। তার ছেলে পিলা যারা আছে তারা আসলো, দেখলো, বুঝতে পারলো যে আমার বাবাকে ঢেলা মেরে মেরে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমার মামা হেলাল সাহেব আসছে, নারে তাকবীর, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাওলানা হেলালউদ্দিন সাহেব জিন্দাবাদ, বেরাদার জীবনী বক্তা। আমার পরেই উনি আসবেন বেরাদার, গলা সবাই বলে যে এক লাগে, তা আমাকে মনে হয় লাগে না। তো যাই হোক, সবাই যখন বলে তো আমার হাঁ কেনা না কেনা থাকবে, একই থাকলো বেরাদার। তো উনি আসছেন বেরাদার ইসলাম, আমি আমার ওয়াজ যতটুকু পারবো আমি পূর্ণ করে দিচ্ছি বেরাদার ইসলাম। তো বিচার দেওয়া হলো হযরতে আমিরুল মুমিনিন দরবারে বিচার আসলো বাবা। সংক্ষিপ্ত করে ছোট্ট করে একটু বলে দিই ভাই দাদা, বিচার চলে এসেছে। বিচার কি হবে বললো, এই ছেলেটা আমার বাবাকে হত্যা করেছে, মেরে ফেলেছে। এই ছেলেটা আমার বাবাকে মেরেছে, হুজুর বিচার চাই। বলে কি বিচার দেব? বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, বাবু তুমি কি মেরেছো? বাচ্চাটা বললো, হুজুর হ্যাঁ আমি মেরেছি, তবে হুজুর আমার কসুর নাই। বলো তুমি কি করেছো? বললো, হুজুর আমার উটকে উদ্দেশ্য করে একটা ঢেলা ছুঁড়েছিলাম, আর ওই ঢেলাটা এর বাবার মাথায় গিয়ে লেগে গিয়েছিল। এতে থেকে ওনার বাবা হয়তো অসুস্থ ছিল, উনি খতম হয়ে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল করেছে। বলো তাই? বলো হ্যাঁ। বলে বেটা তুমি তো কসুর করেছো, তোমার ঢেলাতেই মরেছে, ঢেলাটা বাস্তবে ঝরেছে, মরেছে। বেরাদার রসুলাম সবাই, আর ওই ছেলেগুলো জানে আমার বাবাকে অসুখ আছে, মারে যাচ্ছে, বিমার আছে বেরাদার রসুলাম। তাই তিনারা বিচার দায়ের করে দিয়েছেন, হুজুর বিচার চাই আমার বাবার মরণের, আমার বাবাকে শহীদ, আমার বাবাকে কতল করার বিচার চাই। হুজুর কতলের বদল কতল, এটা সবার জানা আছে, মারের বদল মার। বেরাদার রসুলাম সবাই, একটা হাত যদি তোমার কেউ কেটে নেয় তুমি তার একটা কেটে নাও, কেউ যদি তোমাকে শহীদ করে তো তুমি শহীদ করে দাও, কেউ যদি তোমার গলা কেটে নেয় তো গলা কেটে দাও। বেরাদার রসুলাম সবাই, এটা হলো ন্যায্য বিচার। ও বাবা জীবন আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে বাবা কেউ বাবা খালি বিচার বাবা ফেরত যায় না। আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার বিচার শুরু করে দিয়েছেন। কি বিচার? বালকটা কবিলা গেল, বলে হুজুর হ্যাঁ মেরেছি। বলে এর জন্য তোমাকে কাল কতল হতে হবে, বা 3 দিন পরে তোমার রায় ঘোষিত হইয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। রায় ঘোষণা হলো, ঠিক আছে। রায় যখন হয়ে গেল ভাই দাদা, ছেলেটা বড় বাবা অসুস্থ নয় বাবা, তিনি বাবা দিলের দিক থেকে একটু মারিজ ছিলেন, বিমার ছিলেন। কি বিমার ছিল বাবাজি? তিনার বাবা বাড়িতে 2টা ছোট ছোট ভাই রয়েছে, তার এখনো বাবা ভালো করে চলতে পারে না, ভালো করে বলতে পারে না, তারা হলো নাবালক।
জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হলো নাবালক, দুইটা বালক তার বাড়িতে আছে। ওই বাচ্চাটার তো ওনার বাবা খতম হয়ে গেছে 3 ভাইকে রেখে। তো ওই বালকটা বিচার দিয়েছে, ওই বালকটার ব্যাপারে বিচার দিয়েছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি তো ইসলামের বাদশা, আমি একটা মুসলমান, আপনি একটা মুসলমান, হুজুর একটা কথা বলতে চাই। বলে কি কথা? 3 দিন পর আমার ফাঁসি হবে, শুলি হবে, কতল হবে, আমাকে চোর হাতে কতল করা হবে। আমি নিয়ে নিতে রাজি, মাথায় পেতে নিতে রাজি হুজুর। তবে হুজুর বাড়ি যাবো আর আসবো 3টা দিন আমাকে মহলার দিন সময় দে, আমি 3 দিন পরে আপনার দরে ফেরত আসবো। জোরে বলুন মারহাবা। আচ্ছা বলেন, কেউ যদি জানের ভয় থাকে, খাতরা থাকে, কতল হয়, বেরাদারুল ইসলাম, একজন আসামি যদি কয়েদবন্দি হয় তো ওই ব্যক্তির ফাঁসি হবে, ওই ব্যক্তি ঘুরে আসবে? আসবে? আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না, এটা কখনো নাই। কারণ জানের পারওয়া সবার রয়েছে, জানের ভয় সবার রয়েছে, জান বাঁচানোর চেষ্টা সবাই করবে না করবে না? করবে। এবার তাই বাবা কি করলো, ও বিরাদারুল ইসলাম সবাই বহু কাগজে মিনতি করলো, বাবা বহু কথা বললেন, বাবা কাউরের বের হলো না। উমার বুঝতে পেরে গেছে ছেলেটা নির্দোষ। বাবা ছেলেটা দোষ করে নাই, হয়তো ইত্তেফাক একটা ঢেল মেরে দিয়েছে, ঢেলা মেরেছে, একটা পাথর ছুঁড়েছে, হয়তো তার বাবা খতম হয়ে গেছে। এ বাবা এর ইলজাম ছেলেটার মাথায় লেগে গেছে। বাবাজি এবার বুজুর্গ দোস্তরা জানা সত্য ওমর ফারুক আজম বিচার বাবা ওই বাবা মৃত ব্যক্তির পক্ষ করতে হয়েছে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা ছেলেটা কাকতি মিনতি করলো, কেউ বাবা শুনলো না। ওইখানে বাবা নবী মুস্তাফার সাহাবী হযরত বেরাদার আবু যর রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গ দোস্ত ওইখানে বাবা ছিলেন। উনি বললেন, এ নবী মুস্তাফার সাহাবী আমিরুল মুমিনিন ওই বালকটাকে ছেড়ে দেন, আর ওই বালকটার পরিবর্তে আমাকে কায়েদবন্দি করেন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। বেরাদারুল ইসলাম দেখেন হুজুর হেলালউদ্দিন সাহেব রেজভী সাহেব বাবা চলে এসেছেন বেরাদারুল ইসলাম। আর বুঝতে পারছেন গাড়ি যদি আসে তো গাড়িকে যেতে হয়। বাবাজি এক জায়গায় 2টা গাড়ি থাকলে কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। বাবা বুজুর্গ দোস্তরা আমি খুব বেশি আলোচনা আর রাখতে পারবো না, কারণ 10টা মিনিট 8টাই আমাকে দেওয়া হবে। আমার মামাকে আমি বসে দেখে রজ করতে পারবো না, কারণ উনি কোথায় আর আমি কোথায়। বেরাদার আচ্ছা 8টা পর্যন্ত আমার টাইম আছে, আপনারা সবাই জানেন, বসে আছেন মা বোনেরা ভাইরা, আপনারা খুব তাড়াতাড়ি করে চলে আসেন। আমার মামা আছেন, ওনার মুখ থেকে আপনারা শুনবেন বেরাদারুল ইসলাম। তো বাচ্চাটা আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিলেন। কে দিলেন? আবু যর গফারি বললেন, এই ভাই ওমর, আমিরুল মুমিনিন ওই যে বালকটাকে তুমি ছেড়ে দাও, আর 3 দিন যাব আমাকে কায়েদবন্দি করেন। আমি কায়েদবন্দি হতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবা কানুন জারি করে দিলেন। এ বেরাদারুল ইসলাম আবা আদালত জারি করে দিলেন। বেরাদারুল ইসলাম আবা জানো আদালতের ফয়সালা শোনাতে আরম্ভ করলেন। বলে আবু যর তুমি কি জানো কি হবে তোমার পক্ষে এই বালকটা যদি ফিরে না আসে? আবু যর বলো, তোমার দিকে কেউ থাকবে না, তোমাকে কেউ ক্ষমা করবে না, আমি ক্ষমা করব না। এই বালক যদি আজকে 3 দিন পরে ফিরে না আসে, এই বালকের সাথে যেই কামটা করা হবে আদালতের পক্ষ থেকে সেটাই তোমাকে মেনে নিতে হবে। জোরে বলুন মারহাবা। তো আমার হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে হুজুর, এই ছেলেটা 3 দিন পরে যদি না ফিরে আসে তো আচ্ছা বেনামে 500 নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। টাকা দিয়ে ক্ষয় করিয়েন না, আমার মামা এসেছে, মামার হাতে দিয়েন। আমি মামার হাতে দিলাম। মামা ধরেন। বেরাদারুল ইসলাম উনি হচ্ছে টাকা চাহার সম্রাট, আর আমি তার শিষ্য। বেরাদারুল ইসলাম মজ্জা আমার হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর আমাকে বন্ধ করো না, এই বালক যদি না ফিরে আসে তুমি আমার উপর তোমার যেটা কর্তব্য আছে করণীয় আছে সেটাই তুমি করবা। আমার প্রতি তোমার দায়ের করা যে মশলা রয়েছে সেটাই তুমি প্রযোজ্য করবা। ঠিক আছে তাই হবে। এবার বাবা একটা মুসলমানের বিশ্বাস একার মুসলমানের প্রতি কত ছিল, একটা মুসলমানের ভালোবাসা অপর মুসলমানের কত ছিল। বেরাদারুল ইসলাম আজকে মুসলমানের মধ্যে বাবা বিশ্বাস নাই, আছে? রাখি না?
আস্থা আমরা রাখি না বেরাদার নসলাম, ভরসা নাই, কারণ ভরসার খেয়ানত হতে পারে নাকি জি বেরাদার নসলাম, ভরসার খেয়ানত হতে পারে। আবু জাহল গাফফারি জানছেন বেরাদা ছেলেটা সত্য বলছে, ছেলেটার মধ্যে ঈমান রয়েছে, ছেলেটার মধ্যে ঈমানের নূর আছে, আমার উমর ফারুক আজমের মধ্যে ঈমানের নূর আছে। বেরাদার নসলাম উনি যে বাদশা কি করবেন বাবা, যেটা আসল দেখা যাচ্ছে শরীয়তে সেটাই তো তাকে আমল করতে হবে। তাই বাবা এই বাচ্চাটাকে ছেড়ে দিলেন। এবার বাচ্চাটা গেলেন, যাবার পরে যেটা করণীয় ছিল বাবা করে আসলেন। কি করণীয় ছিল জানেন? একটু শুনেন বাবা। ওই বাচ্চাটা বাবা যে বাবা খতম যখন হয়ে যায়, বেরাদা ইন্তেকাল করে যায়, তখন ওই বালকটাকে ডেকে বাবা কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন আর বলেছিলেন বেটা আমি চলে যাচ্ছি, বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমার এই ভাইগুলি বোনগুলি যখন বড় হবে এই মালিকানা তুমি করে তাদের মধ্যে সাফ করে দেবে, আশরাফ করে দেবে, বন্টন করে দেবে, যে যেমন পাবে তেমন তাকে রকম দিয়া তুমি তৈয়ার করে দেবে। বেরাদার বাজার সময় এখন তো আমার যাবার সময় হয়ে গেছে, তাই ওই বালকটা কি করলেন বেরাদার নসলাম, বালকটা দেখছেন যে আমার ইন্তেকাল হয়, আমার শহীদ হয়ে যাবে, আমাকে কতল করে দেবে, আমার তো পক্ষে আজকে বিচার হবে, শুলিতে চড়তে হবে, ফাঁসিতে চড়তে হবে। তাই তিনি বাবা কি করলেন বা সব মালগুলি ভাই বোনদের মধ্যে বন্টন করে দিয়া 3 দিন বাবা যাবত পরে বাবা ফিরে চলে আসছে। এইদিকে বাবা আদালতের টাইম শেষ হচ্ছে, হযরতে আবু জাহল গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কতল হয়ে যাবে। একটা মুসলমান যাকে ছেড়েছিল, জামিন দিয়েছিল বেরাদার ইসলাম, জামানত হিসাবে যিনি থেকে গিয়েছিলেন উনি বাবা বেকায়দায় পড়ে গেছেন বেরাদার, যে ছেলেটা এখন পর্যন্ত আসলো না বেরাদার। এর কারণটা কি বুজুর্গ দোস্ত? টাইম বাবা ঘাটাই, ঘড়িতে ঘড়িতে কাটাই কাটাই, সেকেন্ডে সেকেন্ডে বাবা, 1 মিনিট এদিকে নয় ওদিকে নয় বাবা, যেই বাবা টাইম সমাপ্তি ঘটাতে যাবেন আমিরুল মুমিনের বাচ্চাটা চিৎকার দিয়ে বলছেন ও আমিরুল মুমিনের বিচার দেবেন না, আমি উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন মারহাবা, বলতে বলেন একটু মারহাবা, একটু হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান কাকে বলে? এই বেরাদার ইসলাম ভরসা কাকে বলে? বালকটা ফিরে আসলো বাবা, বিচার হয়ে গেল, আর আগে বাবা বাড়তে পারবো না। বুজুর্গ দোস্তরা একটা ছোট্ট নাতে শরীফ গুনগুনিয়ে দিতেছি, একটু শুনে নেন। আমি বেড়ে যাবো বেরাদার ইসলাম। আচ্ছা, ডাক বাংলা আরিকুল সাহেব 600 টাকা দিয়েছেন, আমার মামার হাতে জমা থাকলে মামা দোয়া করে দেবেন। বেরাদার ইসলাম মজ্জা পড়বো। আরে মানলে মানো, ওকে মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু মার হাত বলতে হবে মারহাবা, হলো না? একটু হাতটা হিলিয়ে দেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কই হাত উঠলো? হাতে ক্যান্সার হবে না, একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আরে মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনো মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় মদিনা ছিল, এক সময় মদিনা ছিল অলক্ষণের ভূমি, নবী গো তোমার পরশে হলো আরশের চেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় মদিনা ছিল
অলক্ষণের ভূমি নবী গো তোমার পর ও সে হলো আরশের চেয়ে দামে ওকে নবী যে তার আছেন রয়ে নবী যে তার আছেন রয়ে জান্নাতের থেকে বেশি মর্তাবা ওকে আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকের না সবাই তো বেহেশতের পাগল নরকের না আমি অধ জান্নাত দোজখ কিছু চাহি না আমি অধ জান্নাত দোজখ কিছু চাহি না শুধু চাই যে আমি নবী মুস্তাফা আমি চাই যে আমি নবী মুস্তাফা তিনি হলেন মোদের জান্নাতের নামনা ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা জীবন ভাইরা মায়েরা বোনেরা বুজুর্গ দোস্তরা পড়েছে আল্লাহর বাড়ি থেকে পবিত্র কোরআন থেকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বেরাদারুন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার নবীকে ভালোবাসো তা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের ভালোবাসা হবে আর যারা আমার নবীকে ভালোবেসে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ক্ষমা করব। আরো একবার বলেন মারহাবা। যাই হোক বেরাদারুন ইসলাম আমি ইতি করলাম বলার মাধ্যমে আলোচনার মাধ্যমে যদি ভয় ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী ওয়াখিরি দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেরাদার লজ্জার সময় এখান থেকে ইতি করে দিলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ফাকাদ আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা।